গুড মর্নিং গুরু, হয়ে গেল সকালের শুরু। তো এখন বাজে 6টা 4। আর আমি আর একটা কাকা এসেছি নদীতে মাছ ধরতে। তো কি করে নদীতে পুঁটি মাছ ধরা যায়, আর এখন নদীতে জোয়ার এসছে, কি করে মাছ ধরা যায় সেই টেকনিকটা আমরা আর কি রোজ আমরা ধরি। তো কিভাবে কি হয় কি না, মাছটা কতগুলো হয় সেগুলো আমরা আজকে দেখাবো কিভাবে কি হয়। তো এই তো ফার্স্টে থালা লাগবে একটা, আর একটা উপরে কাপড় লাগবে, আর আটা লাগবে, মিনিমাম আটা লাগবে আমাদের। আটাটা প্রথমে থালে দিয়ে এরকমভাবে রাখতে হবে। ওটা মাখতে হবে নাকি? আর এটা হচ্ছে আমাদের চুন্নি নদী গয়েশ। তারপরে ওটা বাঁধতে হবে। হ্যাঁ, আটা মাখা কমপ্লিট। হ্যাঁ, এবার এর উপরে একটা সাদা ধুতি কাপড় দিতে হবে। সে ফাঁকা কই? যা আছে হয়ে যাবে। হ্যাঁ, তুলেও দেখাবো মাছ। না না, ফাঁকাটা দরকার না। এই তো যা আছে এর মধ্যে ঢুকে যাবে। ঢুকবে? হ্যাঁ। এত ছোটো ফাঁকায়? তুই আর সেলাই করেছিস? বড় হয়ে গেছে তো, ফাঁকা বেশি বড় হয়ে গেছিল। অশ্লীল হ্যাঁ ইয়ে লন্ডা। এই সকালবেলা একটা পাতিছিলি না? ওটা তুলে দেখাবো এখনই। ও ভাই মজা আসে হয়েছে। আমাদের থালা বাঁধা কমপ্লিট। এবার নেক্সট এর এখানে একটা ফুটো করা আছে, আর উপর দিয়ে হালকা ময়দা দেওয়া আছে। হয়ে গেল আমাদের থালা কমপ্লিট, রেডি। কি করে পাততে হয় কি করে? এবার এইটা জলের মধ্যে আস্তে করে বসিয়ে দেবো। মাটিতে? হ্যাঁ, এটা জলের মধ্যে আস্তে করে বসিয়ে দেবো। ঠিক আছে, যা বসা। কত মাছ ওখানে! ওইভাবে নর্মালে বেঁধে রাখতে হবে। নরমালে পেতে দিলাম। নিয়ে এবার আগের থালাটা তুলে দেখাবো। কতক্ষণ আগে পাতা এটা? 20 মিনিট আগে পেতেছি, এই 20 মিনিট পরে তোলা হলো। এর মধ্যে কতগুলো মাছ ঢুকেছে দেখুন। আরে ভাই, এ কি? হ্যাঁ, মাছ ধরা তো সবাই দেখলে। এখন আমরা বেরিয়েছি মর্নিং ওয়ার্কের জন্য, আর আমরা সকালবেলায় কি কি করি সব তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ। আর এই সকাল সকাল সবাই সবার কর্মে ব্যস্ত, আমরাই খালি ঘুরে বেড়াই। এই ঘুরে বেড়াই কি চলবে? হ্যাঁ, তোমরাই বলো। সকাল সজলের সাথে দেখা। সজল খুব একটা কাজের লোক, কাজ টাজ করে আসছে মাঠেরতে। তো এটা হলো আমাদের গয়েশের মাঠপাড়ার রাস্তা। এই রাস্তা এইদিকে চলে গেল গয়েশের শুরু, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। আর এই মাঠটা পার করলে আমাদের হাতিশালা শুরু হয়ে যাচ্ছে। এদিকে হলদিপাড়া, এদিকে বাবুজিনগর। আর এই রাস্তাটা এতটা ভাইরাল, তোমরা না আসলে বুঝতে পারবে না। সকালের একটু পর থেকে চালু হয়ে যাবে সবার আসা, আর এত রিলস হয় এই রাস্তায় কি বলবো। রোডটার নাম হলো প্রেম রোড। যারা যারা প্রেম করতে ইচ্ছুক এই রোডে চলে আসো। এখানে চাষের জমি আছে যেখানে রজনী ফুল লাগানো আছে। তা আমাদের এক দাদু ফুল তুলছে। দেখা যাচ্ছে। ও দাদু, ভালো তো? দাদু ভালো তো? হয়নি আজকে আর হয়নি, তাড়াতাড়ি। ঠিক আছে। আগের দিন ঠাপিয়ে দিয়েছিল। তো রাস্তায় একটা কাকার সাথে দেখা হলো, যে কাকা নদীর থেকে মাছ ধরে, যেসব মাছ আমরা দেখতে পাই না সচরাচর, কাকা মাছ ধরে নিয়ে এখন কাকা যাচ্ছে। কোথায় যাচ্ছ কাকা? যাচ্ছি গয়া আসি বিক্রি করতে। মাছ দেখো, তোমরা মাছ দেখো কাকা। একটু কি কি মাছ আছে একটু বলে দাও।
ট্যাংরা মাছ আছে, পাখাল মাছ আছে, জিওল মাছ আছে, লাঠা আছে, ফলই আছে, কাঁকড়া আছে, সব নদীর থেকে ধরো? সব নদীর থেকে ধরা। আচ্ছা আচ্ছা, পুরো টাটকা, একদম টাটকা মাছ। একদম জ্যান্ত মাছ। দেখাও একটু, দেখাও। একদম জ্যান্ত। ওই যে ওইটা বড়টা কি মাছ একটু দেখাও তো। এটা হচ্ছে বাম মাছ। ওরে ভাই, মাছ আমাদের এই চূর্ণী নদীর মাছ এগুলো। এটা চুন্নি নদীর মাছ তো? হ্যাঁ, চুন্নি নদীর মাছ। আমার বাড়ি সূর্যপুরে, চুন্নি নদীর কোলেই আমার তুমি বাড়ি। রোজ আসো? হ্যাঁ, রোজই আসি। আচ্ছা, তুমি আমাদের এই গয়েশে গ্রামে বসো তাই তো? না না, বসি না, আমি এই গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করি। গয়া আসি, আচ্ছা, আচ্ছা। হচ্ছে ওইদিক মুড়োগাছা। যদি কেউ নদীর মাছ খেতে চায়, হ্যাঁ, নদীর পুরো অরিজিনাল ট্যাংরা, অরিজিনাল জিওল সব রয়েছে। কি কি লাগবে? যেসব মাছ আমরা সচরাচর পাই না, কাকা জালে ধরে নিয়ে এসছে। কাকা এগুলোর দাম কি আছে? এগুলো 800 টাকা কিলো বিক্রি করছে। 800 টাকা কিলো। হ্যাঁ আর যোগাযোগ নাম্বার আছে? হ্যাঁ, তার নাম্বারটা একবার বলে দাও। 850 হ্যাঁ 9633 হ্যাঁ, 982। ঠিক আছে। যাদের মাছ লাগবে কাকার সাথে অবশ্যই যোগাযোগ করো। এইসব মাছ দামটাও একটু কম বেশি হয়ে হ্যাঁ, যাবে। দাম কম বেশি হবে। হ্যাঁ, হবে, কম বেশি হবে। ঠিক আছে, ঠিক আছে কাকা। মাছ ভালো হলে ভালো দাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর খারাপ হলে খারাপ দাম। ঠিক আছে, অবশ্যই। সকাল সকাল আমরা বসে রয়েছি, তো আমাদের যে নায়ক সে এখন আসছে, সেও কাজের জন্য যাচ্ছে এক জায়গায়। আরে সুজন দা, আরে রোল, সত্যি সত্যি। কোথায় যাচ্ছ? ওই হালতে চালায়, হাতি চালাই কি করতে? এই যে মালগুলো দিয়ে আছি। সবাই যাকে রোজ হাসে সেও কাজ করছে আজকে। ওরে তার মধ্যে হচ্ছে সবই করতে হবে। তাই বিড়ি খাচ্ছ তো বিচার, এত টেনশন কিসির তোমার? টেনশন মানে বিড়ি টানতে টানতে রিক্সা নিয়ে তক্তাগুলো দিয়ে আসতে হবে। টেনশন আর কি কি টেনশন আছে? এত বিড়ি খাও কেন তুমি? সুজনদার একটা বিয়ে দেওয়ার দরকার। সুজনদা এত বড় হয়ে গেল, নায়কের রোল নিচ্ছে, একটা নায়িকা নেই, একটা নায়িকা খুঁজে দেওয়ার একজনে দরকার। যদি তক্তাগুলো পাঠালাম 50 টাকা নিয়ে নিত, তার থেকে আমি দিয়ে আসলাম 50 টাকা, আমার থাই যাবে। পয়সার খুব অভাব তাহলে না। নায়ক পয়সার খুব অভাব। হ্যাঁ, আমাদের 50 একটা টাকা দিতে গেলে আমারই লাগিয়ে যাবে, 50 সুজনদার টাকা জন্য, আমার থেকে যাবে। সুজনদার জন্য একটা নায়িকার দরকার। তা কেউ যদি হতে চাও যোগাযোগ করো। আমরা দুইজন এখন সুজনদার আমি চলে আসছি ভ্যানের পরে বসে বসে। কোথায়? এই যে ভ্যানে কাঠ। আর সুন্দর একটু দেখো কোথায় আছি আমরা। আমি এখন হচ্ছি হাতিশালায়। হাতিশালাতে চলে এসেছি। হাতিশালায় চৌমাথায় ঢুকবো। চৌমাথায় ঢুকবে কাঠ নিয়ে। অপু, আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি। আজকে আমরা গেছিলাম প্লাস ভর্তি, প্লাস আজকে মাল পড়াতে। আজকে গেছিলাম ভ্যান নিয়ে, আজকে মোটর সাইকেলে নিয়ে যাইনি। আজকে দেখলাম প্রতিদিন মোটর সাইকেল নিয়ে যান, আজকে একটু ভ্যানে যাই। আর রাস্তার মাঝে একটা শিয়াল দেখা যাচ্ছে। সকাল সকাল শিয়াল কি করছে? সকাল সকাল শিয়ালটা মুরগি ধরতে চলে এসছে। মুরগি ধরছি। সেই সাথে দুটো আইটেমে চলে আসলো। আইটেমটা হাই হ্যালো বলছে, আমরা ওকে বাই বাই বলে দিলাম। ওইসব টাইম নেই এখন। হ্যাঁ, এখন সব টাইম নেই, এখন ভ্যান নিয়ে ঘুরতে বেরিয়েছি। ওরকম তো শিখি নাই বন্ধু, কর্মদোষে তবু রিস্কা চালাই।